নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাড়িতে ইলিশ মাছ আসা মানেই এই রেসিপিটি অবশ্যই হবে। আর হবেই না কেন, আমাদের সবার যে ছিল এই রেসিপিটি খুবই প্রিয়। আজকে বানাবো ইলিশ মাছের টক। এই রেসিপিটি পূর্ব মেদিনীপুরের সবার কাছেই একটি ফেভারিট রেসিপি, কারণ বাড়িতে ইলিশ মাছ এলে এই রেসিপিটি না হলে ঠিক জমে না। যতই ইলিশ মাছের বাকি রেসিপিগুলো হোক না কেন, এই রেসিপিটি অবশ্যই হতে হবে। আজকে এই রেসিপিটি আমাদের বাড়িতে কীরকম বানানো হয় তাই আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আজকের এই ইলিশ মাছের টক রেসিপি বানাতে কী কী লাগছে এবং কেমনভাবে বানাচ্ছি। অত্যন্ত সহজভাবে এই রেসিপিটি বানানো হয়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সবার প্রথমে ইলিশ মাছের পিসগুলো নিয়ে তাতে অল্প লবণ এবং হলুদ মাখিয়ে রাখতে হবে। আমি আগে থেকেই ধোয়ার পরেই লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন ঠিক রান্নার আগে অল্প হলুদ মাখিয়ে নেব। আপনারা চাইলে আগে লবণ এবং হলুদ একই সঙ্গে মাখিয়ে রাখতে পারেন। এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। হলুদ মাখানো মাছগুলোকে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আগে থেকেই যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন মাছগুলো তেল গরম করে ভেজে নিতে হবে। অবশ্যই ইলিশ মাছের রেসিপি সর্ষের তেলেই সবথেকে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় সর্ষের তেলেই রান্নার চেষ্টা করি। এখন মাছগুলোকে সাইডে রেখে দেব এবং তারপরে আমি আরও একটি উপকরণ জোগাড় করে নেব। যেমন 1 বাটি জলের মধ্যে অল্প তেঁতুল গুলে রেখে দেব, যাতে তেঁতুলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং রান্নার আগে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করলে তেঁতুলের কাতটা খুব ভালো করে বেরিয়ে আসে। এটা অবশ্যই মাছ ভাজার আগে করে নিলে ভালো। এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করে কয়েক সেকেন্ড ভেজে নিলেই মাছগুলো ভাজা হয়ে যাবে এবং তারপর টক রান্না করতে হবে। অনেকেই এই মাছ কাঁচা অবস্থায়ও রান্না করে থাকেন, তবে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন অল্প। আমি যেমন এখানে অল্প ভেজে নিচ্ছি। আর না হলে টকে তেঁতুল ফুটে গেলে তারপরে মাছটা টপকা দিতে পারেন। এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়ে তেঁতুলের কাতটা বের করে নেব। তেঁতুলটা জলে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার কাতটাকে হাত দিয়ে এইভাবে ডলে ডলে বের করে নিতে হবে। এরপর আপনারা যদি বাড়িতে তেঁতুলের কাত আগে থেকেই বের করে থাকে, তাহলে কিন্তু এই প্রসেস অবলম্বন না করলেও চলবে। বাজারে অনেক সময় তেঁতুলের কাত কিনতে পাওয়া যায়, সেই কাত দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলের সমস্ত খোসাগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার এদিকে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 সেকেন্ড এইভাবে এক পিঠ এবং ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং অল্প সামান্য 5 ফোড়ন। চাইলে মাছগুলো নাবিয়ে নিয়ে দিতে পারেন, তবে আমার কাছে অনেকটা তেল আছে এবং কড়াইতে অনেকটা জায়গা আছে বলে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম অসুবিধা হবে না, আপনারাও এই প্রসেস অবলম্বন করতে পারেন। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। হলুদের পরিমাপটা ওই 1/4 টিস্পুন পরিমাণেই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বের করে রাখা তেঁতুলের কাত। এখন কড়াইতে যেহেতু খুবই গরম আছে, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা ধোঁয়া উঠতে পারে, সেই জন্য খুবই সাবধানে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। এখানে খুব বেশি পরিমাণে জলের প্রয়োজন নেই। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি, তাই 1 বাটি পরিমাণ জল নিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। এখানে চিনির পরিমাপটা প্রায় 2 টিস্পুন দিলাম এবং লবণটা একেবারেই স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসে এবং ভালো করে তেঁতুলের কাতটা ফুটে যায়। মাছটাকে যত ভালো করে ফোটানো হবে তেঁতুলের মধ্যে, ততই কিন্তু ফ্লেভার আসবে এই টকের। তাই প্রায় 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন তেঁতুলের কাতটা কিন্তু প্রায় ঘন হয়ে এসছে, গ্রেভিটাও বেশ কিছুটা ঘন হয়ে গেছে। আর এই টক মিষ্টি রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়।
ভাতের সঙ্গে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। রান্নাটা আমার একেবারেই রেডি। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে সার্ভিং প্লেটের মধ্যে এইভাবে সার্ভ করে দিতে পারেন। খেতে অপূর্ব হয় এবং গরম গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।